বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2018 সালে কারাবন্দী হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। এরপর থেকে লন্ডনে থাকা তারেক রহমান ভার্চুয়ালি দল পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়লে 17 বছর প্রবাস জীবন শেষ করে গত 25 ডিসেম্বর দেশে ফেরেন তিনি। তবে দেশে ফেরার মাত্র 5 দিনের পরেই গত 30 ডিসেম্বর খালেদা জিয়াকে হারান তিনি। মায়ের মৃত্যুর পর এখন দলের পুরো দায়িত্বই তারেক রহমানের কাঁধে। সামনে জাতীয় সংসদ নির্বাচনে থাকায় নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতেও তাকে রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। এছাড়া নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতায় গেলে সরকারের ভূমিকা কেমন হবে তাও নির্ধারণ করতে হবে তাকে। এমন প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘনিষ্ঠরা বলেছেন, বেগম খালেদা জিয়াকে হারিয়ে গভীর শোকার্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধীরে ধীরে নিজেকে সামলে নিচ্ছেন। শোককে শক্তিতে পরিণত করে 24-এর নতুন বাংলাদেশ গড়তে চান তিনি। তার ভাবনায় এখন দল ও দেশ দুটি। মা হারানোর গভীর শোক কাটিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণে মনোনিবেশ করেছেন তারেক রহমান। বাংলাদেশের রাজনীতির এক অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে হারানোর ব্যক্তিগত শূন্যতাকে তিনি এখন দেশ সেবার শক্তিতে রূপান্তর করতে বদ্ধপরিকর।